আজকে আজকে আম্মু রান্না করলো এই যে খুদের বোয়া আর কয়েক আইটেমের ভর্তা। তো আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো খুবই ভালো আছি। আর এই তো সকালবেলা আম্মু খুদের বোয়া রান্না করলো, আর এই যে আমি ভর্তা বানিয়ে নিলাম। এখানে মাছ ভর্তা আছে, মাছ ভর্তা বানাবো। আর এখানে পেঁয়াজ আর রসুন শুকনো মরিচ ভেজে নিয়েছিল। তারপরে এই তো এখানে শুটকি ভর্তা, মাছ ভর্তা, চেপা শুটকির ভর্তা, আলু ভর্তা, আর এখানে আম্মুর গাছের বিলাতি ধনিয়া পাতা যেটা বলে সেটার ভর্তা করে নিল। তো আলহামদুলিল্লাহ, আমাদের সকালবেলার খাওয়া দাওয়াটা আমরা সবাই মিলেমিশে খেলাম। এই যে এখানে মিনিকেট চালের খুদ দিয়ে রান্না করেছিল, তো খুবই খেতে মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। আর এই তো সকালবেলা খাওয়া দাওয়া করে আমার মেজো বোন চলে গেল, খাওয়া দাওয়ার আগেই চলে গিয়েছিল মেজো বোন, আর আমি ছোটো বোনের সাথে একসাথে খেলাম। তো তারপর এই তো খাওয়া দাওয়ার পরে আবার আমি একটু বাহিরে একটু ভিডিও করলাম। এই যে আজকে অনেক সুন্দর রৌদ্র উঠেছে, কয়েকদিন যাবতীয় অনেক রৌদ্র যাচ্ছে আর প্রচণ্ড গরমও। তারপরেও কিছু করার নেই, আল্লাহ পাক যা করে বান্দার ভালোর জন্যই করে। আর এই তো আমি একটু ভিডিও করে নিলাম। আর অনেক রৌদ্র উঠেছে। আর আমার বাবার বাড়ির এই যে এই লিচু গাছটাতে আর এইবার লিচু ধরেনি বেশি একটা, প্রতিবার অনেক লিচু ধরে। আর এই তো আমার আম্মু আবার টবে ফুল গাছ লাগিয়েছে এখানে। তারপর এখানে পেঁপে চারা হয়েছে, আর এদিকে কৃষ্ণ চারা, মরিচ চারা উঠিয়েছে, আর এখানে একটা লেবু গাছও আছে। আর এই তো আমার বাবার বাড়ির দোতলা ঘরটা লোহা কাঠের। আর সব বাচ্চারা এলে ওই দোতলাতে আমরা সবাই মিলে থাকি, বাচ্চারাও আনন্দ করে। আর এই তো আমার বাবার বাড়ির পুরো বাড়িটাই পাকা করা। আর এটা হলো দক্ষিণ সাইডে চকের মাঝে যে বাড়িটা, চকের মাঝে বাড়িটা, এই বাড়িটাতে খোলামেলা খুবই বাতাস আসে। আর এখন যেহেতু বৈশাখ মাস, এখন কিন্তু গরম বাতাসটাও পড়ে গেছে। আর ওই যে একটা আইসক্রিমওয়ালা আপু ডেকে নিয়ে আসলো নাতি নাতনিদের কিনে দেওয়ার জন্য। আবু বলছে যে আইসক্রিম ভালো হবে নাকি, সেজন্য আইসক্রিম আলাকে ডেকে নিয়ে আসলো। তারপর এই যে আইসক্রিম বের করে দিল। আর আমরা কিন্তু ছোটোবেলা এদের থেকে আইসক্রিম খেতাম, এভাবে বাক্সতে করে আইসক্রিম নিয়ে। তারপরে আমরা কান্নাকাটি করতাম, কিন্তু ছোটোবেলা সবাই এইটা করতো। তারপর আব্বু এই যে আইসক্রিম রাখলো, যে আমার ছোটো বোনের মেয়েটা আসলো। আর আইসক্রিমগুলা কিন্তু প্রচুর বেশি একটা স্বাস্থ্যসম্মত না, এগুলোতে রং দেওয়া। তাও কিছু করার নেই, বাচ্চারা কিন্তু পেলে খুশি হয়। আর এই তো আব্বু তার নাতকুরকে কিনে দিচ্ছে। আর এদিক দিয়ে আমার বড় ছেলে আবার আমার শ্বশুরবাড়ি থেকে, দাদা বাড়ি থেকে আম নিয়ে আসলো, আমার হাতে লাগানো আম। সেই আম এনে কেটে তারপরে যে আমি মেখে দিচ্ছি এখানে লেবু পাতা, তারপরে লবণ, কাঁচামরিচ, তারপরে কাসন্দ দিয়ে মাখলাম। আর আলহামদুলিল্লাহ, এই আম মাখাটা যে কী মজা হয়েছিল। এমনিতেই প্রচণ্ড গরম, আর এই যে আব্বু নিয়ে আসছিল কাসন্দ দিয়ে একটু মাখলাম আম মাখাটা। প্রচণ্ড গরমে কিন্তু আম মাখা খেতে ভালোই লাগে। আর কার কার এভাবে আম মেখে খেতে ভালো লাগে কমেন্টসে জানাবেন। তো আমার আম মাখাটা রেডি, এখন সবাই খেয়ে নিল। তারপরে যে 3টার দিকে যে প্রচুর আকাশে মেঘ করে যে বৃষ্টি নেমে গেল, অল্প পরিমাণে ঝড় হয়ে তারপরে যে বৃষ্টি নামলো। আর আলহামদুলিল্লাহ, বৃষ্টিটা আসার পরে এত ঠান্ডা, এত আল্লাহর রহমত। আর অল্প পরিমাণে শিলও পড়েছিল, খুব বেশি না। তো এই তো বৃষ্টিটা একটু ভিডিও করলাম। আর বৃষ্টিটা আসাতে অনেক ঠান্ডাও পড়ে গেল। আর এই যে দেখেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, অনেকক্ষণ টাইম নিয়ে বৃষ্টিটাও হলো। তারপরে যে বৃষ্টি হচ্ছে, আমরা সবাই ঘরে।
একটু ভিডিও করলাম। বৃষ্টির সাথে একটু বাতাসও হচ্ছে তুফানের মতো। তো আমার ভিডিওটা আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে পাশেই থাকবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।